মন খারাপের সঙ্গে সঙ্গে আজকে কপালটাও যেন খারাপ। সারাদিন ধরে কেন জানি না মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে। এই মন খারাপের ভিতরটা একটা চাপা কষ্ট ভরে আছে, আর এটা সরানোর জন্য সবচেয়ে সহজ উপায় একটু ছেলেমেয়েকে নিয়ে বেরিয়ে পড়া আর গাছপালার সঙ্গে সময় কাটানো। তাই ভাবলাম আজ রান্নাঘরের জন্য কিছু ইনডোর প্ল্যান্ট কিনবো। বরকে তাই রাজি করিয়ে বেরিয়েও পড়েছি নার্সারির দিকে। এই যে যে রাস্তাটা দেখছো, এটা শ্যামলকোটা থেকে পেদ্দাপুরম আসার রাস্তা। এই রাস্তার সঙ্গে আমার 9 বছরের সুখ দুঃখ হাসি কান্না সবটাই জড়িয়ে আছে। প্রথম বরের হাত ধরে এই শ্যামলকোটা স্টেশনে এসে নেমেছিলাম। একটা একদম অচেনা জায়গা, ভিন্ন রাজ্য, ভিন্ন মানুষ, শুধু একটা মানুষের ভরসায়। এই 9 বছরে অনেক ভালো মন্দ স্মৃতি জমে গেছে, আর সবটাই এই রাস্তার সঙ্গেও জড়িয়ে। আর এই শ্যামলকোটাতেই জানো তো আমার সবচেয়ে মূল্যবান সম্পদ দুটো আমি পেয়েছি। তাই মন খারাপ থাকলেই এই রাস্তায় এলে মনে হয় একটু ভেতরটা হালকা হয়ে যায়। এই রাস্তার মাঝেই আছে দুটো নার্সারি। এই যে যে প্রথম নার্সারিটা দেখলে, ওটার থেকেই আমি শিউলি গাছটা নিয়েছিলাম, কিন্তু সেখানে খুব একটা ভালো অপশান না থাকাতে তাই এই নার্সারিটাতেই এলাম। এটা বেশ পুরনো, আর এখান থেকে প্রচুর গাছও আমি আগে পরে কিনেছি। নার্সারির আসতে না আসতেই প্রথমে এই গাছটা চোখে পড়লো। কি গাছ জানি না, এই প্রথম আমি দেখলাম। কি সুন্দর লাগছে না ফুলগুলো, মনে হচ্ছে যেন একটু ব্যান্ড বানিয়ে মাথায় লাগাই। কি দারুণ ফুলগুলো, তবে গন্ধটা নেই, দেখতে অপূর্ব লাগছে। অনেকটা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু সত্যি এখানে এসে আরও যেন মনটা খারাপ হয়ে গেল। এখানেও খুব একটা গাছের অপশান নেই, আর যেগুলো আছে সেগুলোর দাম শুনলে মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। এক একটা ইনডোর প্ল্যান্ট 700-800 টাকা করে চাইছে। সেখান থেকে আর কতই বা কমাবো, আর কতই বা কমিয়ে নেবে বলো। তারপরও আবার দেখছি গাছগুলো না নতুন বসিয়েছে, তাইও আনার খুব একটা সাহস পাচ্ছি না। যদি এনে না বাঁচাতে পারি সেটারও একটা ভয় কাজ করছে। এখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে ঠিকই, কিন্তু খুব একটা হেলদি গাছ নেই। যেটাও রয়েছে সেটারও ওই যে বললাম প্রচুর দাম। এই যে মানি প্ল্যান্টগুলো দেখছো না, 2-3টে ডগাও ঠিক করে হবে না, এক একটা টবে রয়েছে, তারও দাম জানো তো 300 টাকা করে। তাই ওখান থেকে একটা মানি প্ল্যান্টে নিলাম, আর বললাম আমাকে কিছু কোকোপিট দাও। ভাবছি একটু এই রান্নাঘরে যেহেতু ইনডোর প্ল্যান্ট বসাবো, তাই কোকোপিটে বসালে ভালো হবে, কারণ অনেকটা আশা নিয়ে গাছ নিতে এসেছি তো, যদি একটাও না নিই তাহলে আবার রাতে ঘুম হবে না। এই গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে, পিঙ্ক, কিন্তু এটা যে ফলের গাছ না ফুল সেটাই বুঝতে পারলাম না, অনেকটা জাম গাছের মতো। আর নার্সারির ভিতরেও ঢুকে দেখলাম খুব একটা ভালো অপশান নেই। ভেবেছিলাম একটুখানি জবা আর একটু সাদা গাছও নেব, সেটা দেখলাম একদমই নেই। ওনারা বললো কিছুদিন পরে নাকি আসবে, তখন দেখা যাবে, কিছুটা নিয়ে যাব। আর এই যে যে দেখছো গাবলা ভর্তি, মানে ওই কয়েন প্ল্যান্ট না কি বলে এটাকে, মানি কয়েন, এটাও উনি এখান থেকে দিয়ে আমাকে বললো এই শিকড় বসালেই নাকি হবে। চলো, ওই নাই মামার থেকে কানা মামা ভালো, কথায় আছে না। কিছুই না পেলাম, তবুও তো দুটো সঙ্গে নিলাম, ওটাই একটু শান্তি লাগছে। তারপর ভাবলাম যেহেতু শ্যামলকোটার কাছেই এসেছি, চলো একটু মাছ বাজার থেকেও ঘুরে যাই। কিন্তু এখানে এসে যে আমি কোথায় পালাবো দৌড়ে, সেটাই পথটা খুঁজে পাচ্ছি না। এই যে চিংড়ি মাছগুলো, এগুলোর দাম আর নাই বললাম, কিন্তু সাইজটা ভালো ছিল। আর এই যে যে তেলাপিয়া মাছগুলো দেখছো, কিছুদিন আগেও আমাদের বাঙালিদের দেখলে এটা 40 থেকে 50 টাকা 6-7টা তেলাপিয়া মাছ হামেশে দিয়ে দিত। আর এখন এই তেলুগুরাও জানো তো বাঙালিদের সঙ্গে কম্পিটিশন ধরেছে মাছ খাওয়ার, আর এই সুযোগে মাছ বাজারিরা বেশ লুটে নিচ্ছে। তেলুগুরা খুব একটা দাম দরও করে না, আর মাছ পছন্দ হলে কিনে নিয়ে চলে যায়। ওরা মাছটা বুঝতেও পারে না কোন মাছটা ঠিক কতটা ভালো কোয়ালিটির হবে। 3টে তেলাপিয়া মাছ 300 টাকা করে চাইছে, আর ওই দুটো মাছ দেখলে 1500 টাকা করে কিনে নিয়ে গেল। ভাবা যায়? তাই মাছের দামটা শুনে আর দেখে চলে এলাম। আর যেহেতু মাছ কেনার খুব একটা দরকারও ছিল না আমাদের, ফেরার পথে বর বলল চাল কিনবে, আমাকেও নিয়ে গেল, কিন্তু শর্ত কিছুই ধরা যাবে না। কিন্তু মনে মনে একটা ইচ্ছা আশা তো ছিলই, যে মুখে বললে কি হবে, একবার ভিতরে ঢুকি। কিন্তু তারপর কি করলো জানো, প্রথমে শপিং ট্রলিতে 1 বস্তা চাল তুললো, আর আমাকে পাহারায় দাঁড় করিয়ে নিজে সব জিনিস কিনতে চলে গেল। এমন বর কপালে জুটলে জীবনটা সত্যি আর কোনো কিছুর দরকার পড়ে না। ওইদিকে বর বরের মতো ঘোরাফেরা করে জিনিস তুলছে, আর এইদিকে ছেলে ছেলের মতো আরামসে ঘুরছে, আর আমি এই চাল আর ড্রিঙ্কসের গোডাউনের মাঝে দাঁড়িয়ে চালের বস্তা বকার মতো বসে বসে পাহারা দিচ্ছি। মন চোখ দুটোই এদিক ওদিক ছোটাছুটি করলেও কিন্তু ঠাই দাঁড়িয়ে আমাকে থাকতে হলো। তবে এই গোডাউনের মাঝেও দেখো কি সুন্দর মোমের মধ্যে আবার কিছু ব্লক প্রিন্টের এই
ইগুলোও দিয়েছে। দুটো কাজই হবে, ক্যান্ডেলও জ্বালানো যাবে, আবার সুন্দর সুন্দর ব্লক প্রিন্টগুলোও করা যাবে। ডিজাইনগুলোও কিন্তু বেশ দারুণ। দামটাও খুব বেশি নয়, তবে অনলাইন থেকে নিলে এর থেকেও অনেক কমে পাওয়া যাবে। এই ডাইসটা কি দারুণ না? মাঝে মাঝে ভাবছি দু একটা নেব, একসঙ্গে তো আর নেওয়া যাবে না, অনেকটা দাম পড়ে যাবে। চলো আজকের মতো বাড়ি ফিরি, কারণ আজকে কেনাকাটা খুব বেশি ছিল না। বর অনেকটা লেট করে এসে ওই মন রক্ষার্থে বলল, কিছু তোমার প্রয়োজন আছে তাহলে নিয়ে নাও। আসলে বাড়ি গিয়ে যাতে আর অসুবিধায় না পড়তে হয় তার জন্যই। আর এখনের পরিস্থিতিটা সামলানোর জন্য ছেলে মেয়ে চাল সবগুলো একসঙ্গে নিয়ে কত তাড়াতাড়ি এখান থেকে বেরোবে সেই ধান্দায় মাথার মধ্যে ঘুরছে। যেতে যেতে চোখে পড়লো এই লাইটারটা, আমার গ্যাস লাইটারটা না আজকাল দেখছি ভালো করে জ্বলছে না, তাই একটা নতুন গ্যাস লাইটার নিয়ে নিলাম। আর নেব কিছু খাবার। জানো তো, আগের আমিটা থাকলে না এক রাশ মনে কষ্ট চাপা রেখে চলে যেতাম বরের সঙ্গে পিছন পিছন, মানে বর যেটা প্ল্যান করে এসেছিল সেটাই হতো। কিন্তু এখন আর ঠিক সেরকমটা হয় না। এখন এই জিনিসগুলোকে একটা ফান হিসেবে নিয়ে নিজের যতটুকু প্রয়োজন, মানে বাজেটটা বুঝে তখন ঠিক ততটুকুই করি। আর বরের পিছন পিছন এসেছি, বরের প্ল্যান মতো যদি আমি এখন না কিছু নিয়ে বাড়ি ফিরি তাহলে ভগবান আমাকে মহা পাপ দেবে। চলো পছন্দের কিছু খাবার নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমার বরটা আবার বিশাল শ্যানা আছে, বিল কাউন্টারে গিয়ে অলরেডি দাঁড়িয়ে পড়েছে, লেটে গেলে আবার সমস্যা। বিল টিল মিটিয়ে মেয়ে আর আমি নিচে এসে দাঁড়িয়েছি, আর চালের বস্তা আর আমার পেটের বস্তাকে ঠেলতে ঠেলতে ওই যে নিয়ে এসেছে। এবার বাড়ি ফেরার পালা। বিকেলবেলায় কোনো প্ল্যান ছাড়াই এক কাজে বেরিয়ে কোথা দিয়ে ঘুরে এখন ফিরছি সন্ধ্যাবেলায় বাড়ি। ঘরে ঢুকেই তো ওই নিনার মতো খেলা শুরু করে দিয়েছে, আর আমি ফ্রিজ খুলেছি রাতে রান্না করব। ফ্রিজ খুলতেই এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা ভাবতে পারিনি। এটা আমার কাজ, এটা কক। এটা এবার কে রেখেছে ওখানে? বাবা রেখেছে, এটা আমি জানতাম। আজকাল আমার ঘরের জানো তো ফ্রিজটাও খেলনার জিনিস বানাতে ওরা ছাড়েনি, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। এবার এই ফ্রিজটা নিয়েও ওরা দুজনে খেলা করে। এখন ওই যে আবার খুললাম তখনই আবার খেলা শুরু করে দেবে, তাই লাইনটা না বন্ধ করে দেব, কারণ ফ্রিজের লাইনটা দেওয়া থাকলে একটা চিন্তা থাকে। চলো আজকে তবে এখানেই রাখি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।